ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। তালাক্কা মানে রিসিভ করা, কালিমাত কিছু বাক্য। আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কিছু বাক্য রিসিভ করলেন এবং সাদরে গ্রহণ করলেন। ফাতাবা আলাইহি, এই বাক্যগুলো আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন যে এর মাধ্যমে তুমি তওবা করো। ফাতাবা আলাইহি, এখানে কে কার দিকে তওবা করেছে? ফাতাবা আলাইহি, এখানে যে তওবা করার কথা বলেছে, কে তওবা করেছে? এখানে আদম আলাইহিস সালামের তওবার কথা বলা হচ্ছে না, এখানে আল্লাহর তওবার কথা বলা হচ্ছে। এটা খুব ইম্পোর্টেন্ট, হ্যাঁ? কোরআন বুঝতে গেলে আপনাদের লাগবে। তাবা শব্দটার সাথে আলা অথবা ইলা আসতে পারে। এর পরের যেটা অব্যয় বা হারফ বা প্রিপোজিশন সেটা আমাদেরকে দেখতে হবে। যদি মানুষের তওবার কথা বলা হয় তখন ইলা বলা হয়। যেমন আমি আল্লাহর কাছে তওবা করেছি, এটা আমি যদি বলতে চাই আরবিতে কিভাবে বলবো? তুবতু ইলাল্লাহ। তুবতু আমি তওবা করেছি, ইলাল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করেছি। কিন্তু আল্লাহর কাছে যদি আমি বলি, দোয়া করি যে আল্লাহ আপনি আমাকে তওবার সুযোগ দেন, তাহলে বলবো রব্বি তুব আলাইয়া, ইলাইয়া বলবো না, তুব আলাইয়া। এইজন্য আপনাকে খেয়াল করতে হবে তাবা শব্দের পরে আলা আছে এখানে, আলাইহি। আলাইহি মানে আলা প্লাস হি, হি মানে আদম আলাইহিস সালাম। এইজন্য আরবি ভাষা বুঝলে আপনি বুঝতে পারবেন এখানে আল্লাহর তওবার কথা বলেছে। আল্লাহর তওবা কি? আল্লাহর ২ টা তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ২ টা তওবার মধ্যে বান্দা একটা তওবা করে। আল্লাহর ১ম তওবা হচ্ছে, তওবা মানে ফিরে আসা। আল্লাহ বান্দার দিকে ফিরেন ১ম বার কিভাবে? তাকে তওবার তৌফিক দেওয়ার মাধ্যমে। আমরা একটু আমাদের নিজের জীবনে চিন্তা করে দেখি তো। আমরা এমন কত গুনাহ আমাদের জীবনে আছে, যে গুনাহগুলো করার পর আমরা গুনার মধ্যে অটল থেকেছি দিনের পর দিন। আমাদের মনে কোনো তওবার চিন্তাই না। তারপর হঠাৎ একদিন আমার মনের মধ্যে অনুশোচনা জন্ম নিতে শুরু করে এবং আস্তে, আস্তে এটা বাড়তে থাকে এবং একসময় আমি রিয়ালাইজ করি না অনেক হয়েছে। এবার আমার আল্লাহর দিকে ফিরতে হবে। এটা কোত্থেকে আসছে? এই অন্তরের চিন্তাটা সৃষ্টি করা, ইলহাম করা এবং তওবার তৌফিক দেওয়া, সুযোগ দেওয়া, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহ দেন। তারপরে আমি তওবা করি এবং তারপরে আরেকটা তওবা আছে আল্লাহর পক্ষ থেকে। সেটা কি? আল্লাহ সেই তওবাটা কবুল করেন, ক্ষমা করে দেন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তওবা মানে হচ্ছে তওবার তৌফিক দেওয়া বান্দাকে এবং তারপর সেটা কবুল করা। আর এর মাঝখানে আমার তওবাটা, যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ২ ধরনের তওবার মাঝে যদি আমাদেরকে ঘিরে না ফেলতেন, তাহলে আমরা আমাদের তওবাটা করার সুযোগ আমাদের হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ। এবং আমি যেটা বললাম, আপনি যদি আপনার নিজের জীবনের কথা চিন্তা করেন, অনেক জায়গায় দেখবেন যে আমার এই গুনাহ থেকে তওবা করার কোনো কথাই ছিল না। আমি সম্পূর্ণ বেপরোয়া ছিলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমার অন্তরে অনুশোচনার জন্ম দিয়েছেন এবং তওবার যে আগ্রহ, সেই আগ্রহ জন্ম দিয়েছেন এবং শেষ পর্যন্ত তওবা করার তৌফিক দিয়েছেন। আমি ছাড়তে পেরেছি। ছাড়তে আমাকে সাহায্য করেছেন আল্লাহ এবং আশা করি আমি আল্লাহ আমার তওবাটা কবুল করেছেন। এজন্য এর অনুবাদ হচ্ছে, ফলে আল্লাহ তাকে ক্ষমা করলেন। ফাতাবা আলাইহির অনুবাদ হচ্ছে আল্লাহ তাকে তওবা কবুল করলেন। অর্থাৎ আল্লাহ তাকে কি করলেন? ক্ষমা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী এবং পরম দয়ালু। তাহলে বান্দার প্রতি আল্লাহর তওবার অর্থ হচ্ছে তওবা করার তৌফিক দেওয়া এবং তওবা কবুল করা। বান্দা যখন তওবা করবে ৫ টি শর্ত আছে, খেয়াল রাখতে হবে। ১ নম্বর হচ্ছে অনুতপ্ত হওয়া। ২ নম্বর হচ্ছে গুনাহ ছেড়ে দেয়া। আমরা অনেকেই তওবা জিনিসটা ভুল বুঝি। গুনাহ করতে, করতে একজন মানুষ বলে যে, "আমি গুনাহ করি আবার রোজ তওবা করি। আমার খুব ভয় লাগে তওবা করি।" না, এটা তওবা না। আপনি বলতে পারেন যে, "হ্যাঁ, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে" এবং গুনাহ করতে, করতে ক্ষমা চাওয়ার কোনো ফায়দা নাই তাও না। কেউ যদি গুনাহ করতে থাকে তার অনুশোচনা হয় এবং গুনাহ করতে, করতেই সে আবার ইস্তিগফার করছে, সেটাও ভালো। বেপরোয়া হয়ে ওঠার চেয়ে সেটাও ভালো। কিন্তু এটা তওবা না। এটা কমপ্লিট তওবা নয়। কমপ্লিট তওবার শর্ত হচ্ছে সেই গুনাহটা ছেড়েই দিতে হবে। আপনি যখন ছেড়ে দিলেন অনুতপ্ত যে, "না শেষ, আমি ছেড়ে দিয়েছি, আর করব না। স্টপ।" এবং ভবিষ্যতে না করার সংকল্প নিয়েছেন। করব না তো করবই না। ব্যাস কালকেও করব না, পরশু আজীবন করব না, আর করব না। ফিরে এসেছি আমি। এটা হচ্ছে তওবা। এরপর যদি কোনো কাফফারা নির্ধারিত হয় সেটা আদায় করতে হবে। এর সাথে কোনো কাফফারা থাকতে পারে।
যেমন রোজা মাসে স্বামী-স্ত্রী মিলিত হওয়ার মাধ্যমে রোজা ভেঙেছেন। তাকে অনুতপ্ত তো হইতেই হবে। এটা আর ভবিষ্যতে করা যাবে না, সংকল্প নিতে হবে। সেই সাথে কি করতে হবে? কাফারা দিতে হবে। দাসমুক্ত করতে হবে। সম্ভব না হলে একটানা ২ চান্দ্রমাস রোজা রাখতে হবে, নতুবা ৬০ জন মিসকিন খাওয়াতে হবে। যদি এটা হচ্ছে স্বামী-স্ত্রী সম্পর্কের মাধ্যমে রোজা ভঙ্গ করার কাফারা। ৫ নম্বর যেটা, মানুষের হক নষ্ট হলে ফিরিয়ে দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এটা সবচেয়ে কঠিন ভাইয়েরা আমার। এইজন্য মানুষের হকের ব্যাপারে সাবধান। এই ভয়াবহতাটা একটু আমি বুঝাই, যেন আমরা ভয় করি মানুষের হক নষ্ট করার ক্ষেত্রে। একটা মানুষের জমি দখল করেছে। ২০ বছর পরে সে তওবা করল, জমিটা ফেরত দিয়ে দিবে। যে, "ভাই, তোমার জমি আমি নিয়েছিলাম ২০ বছর আগে, তোমাকে আজকে ফেরত দিয়ে দিলাম।" এটা যথেষ্ট না। আলেমরা বলছেন এই ২০ বছর সে ক্ষতিগ্রস্ত হয়েছে না এই লোকটা? সে হয়তো এখানে একটা বাসা করত, ভাড়া দিত, কত টাকা ইনকাম করত এই ২০ বছরে? এই সবটা তাকে দিতে হবে। জমি তো দিতেই হবে সবটা। এই তওবা তো কেউ করে না। যে আসলে আপনি বাস্তবতা দেখবেন কি? যে এরকমভাবে যারা মানুষের জমি দখল করছে বা হত্যা করছে, অন্যায় করছে, তাদের আসলে সাধারণত আপনি দেখবেন না যে তারা তওবা করছে, ফিরে আসছে। ইল্লা মাশাআল্লাহ, খুব অল্প। এবং আমি হতাশ করব না কাউকে, এটাও আমি আশা দিব যে সত্যিই যদি আপনি অনুতপ্ত হন, জেনুইন অনুশোচনা যদি এটা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি আপনার তওবার সুযোগটা সহজ করে দিবেন, ব্যবস্থা করে দিবেন আল্লাহ। কারণ এটার জন্য আল্লাহর কাছ থেকে তৌফিক হওয়ার দরকার আছে। আমি হতাশ করব না কাউকে। কিন্তু আমরা যেন এই জুলুমের পথে পা না বাড়াই, এজন্য ভয় দেখাচ্ছি। এই ২০ বছরের তার ক্ষতিপূরণ কিভাবে সে দিবে? কোত্থেকে দিবে? দিবে কিনা আদৌ? দিতে হবে। এবং তারপর তাকে এই যে ২০ বছর একটা মানসিক কষ্ট দিয়েছেন না? তার জমিটা দখল করে? তাকে যে ২০ বছর মানসিক কষ্টে রেখেছেন, তাকে, তার সন্তানদেরকে, এটার জন্য ক্ষমা চাইতে হবে না? এই মনের কষ্ট আপনি কি দিয়ে পূরণ করবেন? এজন্য তওবা, মানুষের হক নষ্ট, আল্লাহর হক অনেক বড় ব্যাপার। কিন্তু তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া যথেষ্ট। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। কিন্তু মানুষের হকটা তো থেকে যাবে কিয়ামতের দিন। আল্লাহ, খুব কঠিন ব্যাপার। জুলুম, এইজন্য এই তওবার ৫ টা শর্তগুলো মুখস্থ রাখেন। সবসময় বলবেন মানুষকে, নিজেরা মনে রাখবেন, বলবেন। ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ তাআলা যে বাক্যটা আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন, সেটা সূরা আরাফের মধ্যে এসেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর, নফসের উপর জুলুম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিমাস সালাম, তারা অপরাধ করার পরে সাথে, সাথে তাদের রিঅ্যাকশন কি ছিল? এখন হচ্ছে এই কথাটা। তাদের রিঅ্যাকশন ছিল অনুতাপ, অনুশোচনা, কিভাবে ক্ষমা লাভ করব। এরপর আল্লাহ তাকে তৌফিক দিলেন, বাক্য শিখিয়ে দিলেন। তেমনিভাবে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় অনুগ্রহ আমাদের উপর। আল্লাহ আমাদেরকে গুনাহ করার পর ধ্বংস করে না দিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে, ঠিক আছে, তুমি এটা বলো, ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, ফিরে আসো। এটা বলো, এই বাক্যগুলি বলো। অনেক বাক্য শিখানো হয়েছে আমাদেরকে তওবা করার জন্য। আবার গুনাহ করেছ, আবার আসো, আবার বলো। আবার করেছ, আবার আসো, আবার বলো। কয়বার? ১০ বার, ১০০, ১০০০, কোনো লিমিট দিয়ে দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেকোনো মানুষের চেয়ে কত গুণ বেশি দয়ালু, যেটা কোনো তুলনা হয় না। এবং তখন আপনি আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আসবে, আল্লাহর রহমতের প্রতি আপনার আশা জন্ম নিবে। এত দয়ালু যে আল্লাহ, তার কাছে আমরা আশা করতে পারি। এই হচ্ছে আমাদের আদম সন্তানদের রিঅ্যাকশন, আমাদের পিতার রিঅ্যাকশন, আমাদের পিতামাতার রিঅ্যাকশন, এবং আমাদের এটাই রিঅ্যাকশন। অ্যাজ লং অ্যাজ আমরা এই রিঅ্যাকশনের উপর থাকবো, আল্লাহর কাছে ছোট হয়ে থাকবো যে, না আল্লাহ, আমার দোষ, আমার দোষ। কোনো এক্সকিউজ নাই, কোনো জাস্টিফিকেশন দিব না যে এই কারণে এই, সেই কারণে সেই, এটা কেন গুনাহ হইতে যাবে, এটা কেন অন্যায় হইতে যাবে। এখান থেকে বের হয়ে আসি আমরা। এতে কোনো ফায়দা নাই। আমি নিজেকে জাস্টিফাই করে আল্লাহর কাছে কোনো ক্ষমা আনতে পারব না কোনোদিন। অন্যায় হয়ে গেছে, হ্যাঁ, ভুল দোষ হয়ে গেছে। আমার দোষ। স্বীকার করি। মানুষের কাছেও অ্যাপোলোজাইজ করা অভ্যাস করি আমরা, আল্লাহর কাছেও অ্যাপোলোজাইজ করা অভ্যাস করি। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অভ্যাস করি। আমার দোষ, কোনো এক্সকিউজ নাই।
এটা হারাম, এটা অন্যায়, এটা আমি করেছি, এটা ভুল, দোষ আমার, আল্লাহ তুমি মাফ করে দেন। এটা হচ্ছে আদম আলাইহিস সালামের রাস্তা। আর এটাতে অসুবিধা কি? এটা কেন দোষ হবে? এটা কেন গুনাহ হবে? আমি তো এইজন্য এটা করি নাই। আমি তো সেইজন্য সেটা করছি। এটা শয়তানের রাস্তা, এটা ইবলিসের পথ। আমাদেরকে আল্লাহ তাআলা চিনিয়ে দিচ্ছেন। আমাদের কোরআন পড়ার ফায়দা এই জায়গায়। কোরআন পড়ার ফায়দা কম্পিটিশন জেতার মধ্যে না। কোরআন পড়ার ফায়দা খালি সুরেলা কণ্ঠের হাফেজ তৈরি করার মধ্যে না। কোরআন পড়ার ফায়দা হচ্ছে এই জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে দিয়ে এখন পর্যন্ত বাকারা আমরা মাত্র ৩৯ নম্বর আয়াতে অর্থাৎ ৩০ পারার মধ্যে ১ পারা, সেই ১ পারার 1/4 তো আমরা শেষ করতে পারিনি এখনো। ইনশাআল্লাহ করব। এর মধ্যে আমাদের কত গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ আমাদেরকে চিনিয়ে দিচ্ছেন যে, তোমরা অপরাধ করার পর ইবলিসের রাস্তায় যেও না। তোমরা তোমাদের পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিস সালামের পথে যাও। কোন গাছের ফল খেয়েছে সেটা নিয়ে আমাদের বেশি ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই। আমাদের দরকার হচ্ছে তাদের রিঅ্যাকশনটা কি ছিল এটা খেয়াল করা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা এখন থেকে আমরা বুঝে, বুঝে পড়বো এবং মনে রাখবো যে এই দোয়াটাই হচ্ছে সেই বাক্য যেই বাক্যের কারণে আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু পৃথিবীতে তাদেরকে পাঠাবেন পরীক্ষার জন্য সেটা ভিন্ন সিদ্ধান্ত আল্লাহর। এর মানে এই না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করেননি। কারণ আল্লাহ বলছেন ফাতাবা আলাইহি, আল্লাহ তাকে ক্ষমা করেছেন। কিন্তু ক্ষমা করা সত্ত্বেও আল্লাহ পরীক্ষা নিবেন এটা তার সিদ্ধান্ত।